এই অঙ্কটা তো করা হয়েছিল মনে হয় কতদিন। না না, এটার সময় হ্যাং করছিল। এই যে ব্যবহারে লসাগু কইরা পরে উপরে টু টু আইনা ওই যে অমনে। এটা করা হয়নি আমার, ওই লাস্টের দিকে হচ্ছে হ্যাং করছিল। দাঁড়াও, দেখি তাও একবার চেক করে নি। ও, হ্যাঁ মনে পড়ছে, ঠিক আছে। ওইটা আরেকটা আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। দেখো তারপর হচ্ছে এটাকে কিছু একটা করা যায়। টু সাইন এ সাইন বি, এটা মেবি এরকম, কস এ মাইনাস বি প্লাস কস এ প্লাস বি। ও সরি, মাইনাস হবে আর কি, তাই না? এই বলবান, এক্সপোজ করো নাকি? ঠিক আছে কি না? জি ভাই, ঠিক আছে তো। কস সিক্সটির মান কত? হাফ। আচ্ছা, এখানে কি ফোর হবে না? আমি ভুল করছি, ফোর হবে। তো ফোরের পরিবর্তে টু ইন্টু টু লিখতে পারি। তো সামনে একটা টু হবে। ঠিক আছে। তো এখানে একটা টু হবে, টু, টু, টু সাইন টেন, টু সাইন টেন, ওয়ান। বুঝছো কেন বলো? টু কোড থেকে আসলো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সামনের দিকে আগাবো। হ্যাঁ। এটা কি করব? রাফি বলো, কি করা যায় এখানে? পাই বাই 13 আনতে হবে। পাই বাই 13, 180 বাই 13, না কিছু আসে না তো।
ভাই এটা কি যে টু কজ এ কজ বি দিয়া পরে মাইনাস আনা লাগবো, পরে ওই যে ওই দুইটা থেকে বিয়োগ হয়ে জিরো হয়ে যাবে এরকম কিছু। হইতে পারে, দেখি। ঠিক বলতে টু কজ এ কজ বি, সূত্র কি? কজ এ প্লাস বি। প্লাস কজ এ মাইনাস বি। মানে এটা এটা ফালাই দিতে চাও, তাই না? হ্যাঁ। আচ্ছা, কজ এই ইঁদুর মারা বন্ধ করো। তাহলে এটা যোগ করলে কত আসে? পাই প্লাস 9 পাই, মানে 10 পাই বাই 13। হ্যাঁ রাফি, বলো কি বলতে চাইছো? না, ভুলে চাপ লেগে গেছে। তাহলে মাইনাস 8 পাই বাই 13। এটা করলে আমাদের, মানে এটাই করলে কস কি লেখা যায়? 8 পাই বাই 13 লেখা যাইতেছে আর কি। আচ্ছা দেখো, এটা হচ্ছে 10 পাই, এটা হচ্ছে 3 পাই। তো এটা 3 পাই যদি কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হইব? পাই মাইনাস 3 পাই বাই 13 লেখা যায় না? এটা 8 পাই, এটা 5 পাই। তো এটা আমরা করতে পারি পাই মাইনাস 5 পাই বাই 13। এটা বুঝছো কিনা সবাই বলো? জাস্ট কনভার্ট করছি আর কি। জি ভাই, বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। তাহলে বলো, রনক বলো এটা কোন কোডানে আছে? দুইটাই। আর আপনার সেকেন্ড কোয়াড্রেন্টে। পাই বাই 2 এর সাথে কি ইভেন আছে না অড আছে? এটা তো চেঞ্জ হবে না, কস থাকবে। গুড। তাহলে সেকেন্ড কোডানে কজের মান হচ্ছে নেগেটিভ। কাটাকাটি ইকুয়াল টু 0। এই ম্যাথে কোনো সমস্যা আছে? না ভাই কোনো সমস্যা নেই। বাকি দুজনের কথা বলো। নাই সমস্যা। তাহলে সামনে আগালাম। এই তোমাদের সবাইকে 2 মিনিট টাইম দিলাম, এটা সলভ করো। আমাকে এখন আমাকে কি মাঠে তুলে দিতেন একবারে। একমাত্র রাফি পারলো? এবার বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এটা হচ্ছে তোমার প্রথমটার সাথে চেষ্টা করতে হবে, যাতে হচ্ছে 14 আসে, 14 2 দ্বারা ভাগ করলে 7 আসে। আমাদের ডান পাশে 7 থিটা, 10 7 থিটা, 27 নিয়ে আসতে হবে লক্ষ্য। ঠিক আছে, তাহলে প্রথম শেষেরটা মাঝের দ্বিতীয় সাথে তৃতীয় করলে আমাদের যোগ করলে 27 আসে আর কি। আচ্ছা নিচেটা করো।
মাত্র চারে দিলাম। আবার হ্যাঁ, এটা করো। এটা তো বড় কে, এটা কি উপরেটা শহর না খালি নিচেরটা? না না না, উপরেটা ভাই শহর ভাই। উপরে। উপরেটা সারা। উপরে মাত্র বললো না। ও ভাই উপরের অংশ কাইটে পড়ছে। এটা কি হইলো, একটা করলে আর একটা, এটা তো। হুম, মিলিয়ে দিয়ে দাও। সেম, সেম ক্যাটাগরি ম্যাথ। 2 মিনিট টাইম দিলাম। ভাই এটাই তো করছিলাম, মিললো না কেন? আচ্ছা ভাই ঠিক আছে। 12 নম্বর কেমনে করবা? এটা তো আগের মতো সূত্র ফালাই করে যাও, উপরে মিলা যাবো। সহজ তো, এটা কি করে দেওয়া লাগবো? 12 নম্বরটা একটু বলো। এটা হইলো সাইন কস ডানে বামে নিবো, উল্টা পাল্টা করবো, পরে সূত্র ফেলাবো। গুড। সাইন গুলো একসাথে, কস গুলো একসাথে। এই, তোমরা কি বুঝছো বিষয়টা? লিওন তো বোঝার কথা। প্রণব। হ্যাঁ ভাই বুঝছি। ওকে। 11 নম্বরটা। 11 নম্বর তো সেকের কোনো সূত্র নাই, তাহলে কইরা করতে হবে আর কি। এটা কজে করবো আমরা না? তারপর কি করব? সূত্র ফলানোর চেষ্টা করি, ঠিক আছে? 2 গুণ করে দিই আর কি। তাহলে 2 cos A cos B যে সূত্রটা আছে ওই সূত্রটা পড়বে। সূত্রটা কি রাখবি বলো তো? রাফি সূত্রটা বলো। কস এ কস বি সূত্র। হুম। কত আসছিল খেয়ালই তো নাই। ওটা বলো। একটু দাঁড়ান মনে করে লই। টু কস এ প্লাস বি কস এ কস, মাইনাস। মনে করার সময় নাই, 2 সেকেন্ডে বলবো, বলতে দেবো। এটা সূত্রটা, ঠিক আছে? ও, সূত্র এনে লেখা দরকার ছিল। বুঝছো? ম্যাথ গুলো সহজ আর কি, সূত্রগুলো জানলে।
ঠিক আছে। জি ভাই, বুঝতে পারছি। এই ম্যাথ গুলো সবগুলাই কাছাকাছি ম্যাথ, যোজন বিয়োজন টাইপের। এইটি কি কথা কথা করেছিলাম? মনে নাই তো। আচ্ছা, একটা দেখাই দিই, সমস্যা নেই। তো কোনটা করবো বলো? একটা করলে বাকিগুলো পারবা। এই বলো বলো, কোনটা করবো বলো? ভাই একটা করলেই তো চলে। আচ্ছা, আপনি বলো 4 নাম্বারটা, ওটাই দেখে দিলে। তো গিভেন হচ্ছে আমাদের কি কি আছে: এক্স প্লাস ওয়াই ইকুয়াল থিটা, কজ এক্স এম, কজ ওয়াই, 1/m কজ ওয়াই, কজ এক্স লিখতে পারি না আমরা? এটা কেন করলাম এখানে দেখা হয় যে এইটা দেখে করলাম আর কি। এরপর এটা বিয়োজন যোজন করব, যাতে করে এই জিনিসটা এসে পড়ে 1 - m 1 + m। তারপরে cos y মাইনাস cos x প্লাস cos x। ঠিক আছে, বুঝছো? এই বুঝছো এটা? হ্যাঁ ভাই, জি বুঝতে ভাই, পারছি। তারপর আমাদের টেন আনতে হবে, হ্যাঁ। তো আবার এখানে এক্স বাই x - y ডিভাইডেড বাই 2, থিটা বাই 2 হচ্ছে তোমার কি x + y ডিভাইডেড বাই 2। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? cos c প্লাস cos d এবং cos c মাইনাস cos d সূত্র ফলাইতে হবে। তো cos c মাইনাস cos d সূত্র, রনক বলো। বা 2 sin c + t/2 sin d - c/2 sin d মাইনাস, - c/2। আচ্ছা, রাফি বলো এটা সূত্র কি? এটা দুইটাই কজ হবে, 2 cos c/c+d/2, আরটা হলো c - d/2। কাটাকাটি করলে এটা থাকতেছে। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারতেছি? 10 x + y ডিভাইডেড বাই 2। আর এটার পরিবর্তে আমরা কি লিখতে পারতেছি? 10 y - x ডিভাইডেড বাই 2। ঠিক আছে না? এখানে তো ভুল করছি, এটা তো হবে না, x - y হবে। d - c না, তো d তো এটা, c এটা, তাহলে এটা x - y হবে। তাইলে এটা যদি ওই পাশে নিয়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারি? 10 x - y 1 প্লাস, সরি,
x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু, ওয়ান মাইনাস এম, ওয়ান প্লাস এম, ওই পাশে গেলে কট হয়ে যাচ্ছে, কট এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু। আবার এক্স প্লাস ওয়াই কি থিটা দ্বারা প্রকাশ করা যায়, তাহলে যা সেখানে থিটা বসাই দিব আর কি। Proved. বুঝছো? কি ভাই? বাকিটা হ্যাঁ ভাই, বুঝতে পারছি। হচ্ছে এই ম্যাথটা কি পারবা? এই ম্যাথের বুদ্ধি কি বলো? সাইন এ মাইনাস বি এর সূত্র ফলানো কি এরকম? সাইন এ মাইনাস বি এর সূত্র উম ফলানো যেতে পারে। দেখো এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার আছে, তাহলে কি করব? দুইটাকে সূত্র হিসাবে ভাঙায় আর কি। প্রথমটাকে সাইন আলফা আর সাইন বিটা আছে না, এটাকে টু সাইন, মানে দুই সূত্রে নিয়ে আসি আর কি। আলফা প্লাস বিটা বাই টু কস আলফা মাইনাস বিটা বাই টু, আর যেটা পরে আসছে কজের, ওইটাকেও সেম ভাবে ভাঙাই। তারপর এটার মধ্যে একটা কি করবো আর কি, পরে তো যেহেতু স্কোয়ার বর্গ করা আছে, লাগবে। হ্যাঁ নিচে যেহেতু বর্গ আছে বর্গ করবো, তারপর বর্গ করে আর কি যোগ করবো, মিলা যাবো। এমনি তো এটাকে বর্গ করলে আসবো কত আসবো, আর কেরকম দেয়। দেখো এটাকে, আমার একটা মাথায় বুদ্ধি আসছে, এ ধরলাম, এটা একটা সমীকরণ ধরলাম, মানে রাফি যেটা বললো আর কি, বর্গ করার পরে দুটাকে স্কোয়ার করে দিব, হ্যাঁ, স্কোয়ার করে যোগ করে দিব। তাহলে এপাশে আস্তে আস্তে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এপাশে আস্তে আস্তে সাইন আলফা কস বিটা হোল স্কোয়ার প্লাস কস আলফা প্লাস কস বিটা হোল স্কোয়ার। তো এটাকে সাইন স্কোয়ার আলফা প্লাস, এখানকার দেখো এটা কি সাইন ছিল, সরি, সাইন বিটা, এখানকার কস স্কোয়ার আলফাটাকে এক পাশে নিয়ে আসতেছি, আবার এটার সাইন স্কোয়ার বিটা, এটার কস স্কোয়ার বিটা একসাথে নিয়ে আসতেছি। আর এখান থেকে আমরা কি পাই, টু সাইন
সাইন, এটা পাচ্ছি, এটা একসাথে লিখে ফেলি, টু সাইন আলফা সাইন বিটা প্লাস, এটা আমরা কি জানি, কস আলফা কস বিটা, মানে টু হবে আর কি, টুটা কমন নিছি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখে বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। সবাই বুঝছো এই লাইনটা? জি ভাই। ওকে, তো এটার পরিবর্তে আমরা লিখবো ওয়ান, এটার পরিবর্তে লিখবো ওয়ান, তাহলে ওয়ান ওয়ান যোগ করলে কি আসে, টু আসে। ঠিক আছে, তো এখানে এই পুরোটার মান হচ্ছে আমাদের কত, টু, এখানে একটা টু আছে, তাহলে টু কমন নেই, কমন নিলে ওয়ান প্লাস এই বড় রাশিটা থাকে, এটা কি, সাইন সি, না, সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি, তো এটাকে এইভাবে লেখা যায় না, কস এ মাইনাস বি, লেখা যায়? জি ভাই, লেখা যায়। এই টুটাকে ওই পাশে নিয়ে নিলাম, আর এটা হচ্ছে ওয়ান প্লাস কস টু এ ইকুয়াল টু কি লেখা যায়, টু কস স্কোয়ার এ, তাহলে টু কস স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু। তো এখানে স্কোয়ার আছে, মানে টুটা আছে, টুটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম, আহ এখানে নিয়ে যাই, এরপরের লাইন হচ্ছে এটা, তাহলে কস স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই ফোর। তো এখানে আছে সাইন, আমাদের এখানে কজ আছে, তাহলে আমরা সাইনে কনভার্ট করে ফেলি বিষয়টা। তো সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু, ফোর, ফোর মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এরপরের লাইনটা কি হবে, বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এইভাবে আগাইতে হবে আর কি। যে 2 × 1 + cos α - β, ওইটার পরের লাইনটা একটু। এখান থেকে এটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই টুটাকে ওই পাশে পাঠিয়ে দিছি, ঠিক আছে, তাহলে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটাকে এক সূত্র ফলাইছি, এই যে এই সূত্রটা, ওয়ান, ওয়ান প্লাস কস টু এর সূত্র, এই সূত্রটা দেখছো না? এই যে ওয়ান প্লাস কস টু এর সূত্র, ওয়ান মাইনাস কস টু এর সূত্র। ঠিক আছে, এটা তো 2 sin²। হ্যাঁ। হ্যাঁ, তো আমাদের ছিল ওয়ান প্লাস কস টু এ বানানো লাগবে তাই না, টু ইন্টু আলফা মাইনাস বিটা বাই টু, এটাকে এ বানাইছি আর কি, ঠিক আছে, আর টুটা সামনে নিয়ে আসছি, তাহলে কি হবে, টু কস স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু হবে। বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। এ রাফি, ইয়ার, অল ক্লিয়ার। এটা করো।
এটা তোমরা করো, আমি করাবো না। আর এটা কি ওই 7.2 এর ম্যাথ, যে 2n ধরে তো করবে একটা, 2n+1 ধরে করবে একটা, এরকম? উম এন কি বলছে? এন হচ্ছে তোমার একবার একবার জোড় হবে মানে ইভেন হবে, একবার হচ্ছে বেজোড় হবে, অড হবে। তাইলে হচ্ছে যখন অড হবে তখন ভ্যালু হচ্ছে 0 আসে, আর যখন এটা ইভেন হবে বড় হবে না। তখন হচ্ছে ভ্যালু এটা আসবে। না, বেশি বড় হবে না। এত বড় অঙ্ক! হ্যাঁ, হ্যাঁ। কুইক কুইক। হ্যাঁ, না। এটা 3 মিনিট টাইম দিলাম। না, এটা এটা HW থাক। না না না, হ্যাঁ। আমি কি আগাবো? রনক বলো। কি করবে আদান? রাফি, রাফি বললে রিয়ন, কস জি থ্রি ভাইয়া। এ এবং সাইন থ্রি এর সূত্রগুলা বলো। cos 3 ইকুয়াল টু 4 cos কিউবে মাইনাস 3 cos এ। আর সাইন থ্রি এর সূত্র? sin 3 ইকুয়াল টু 3 sin এ মাইনাস 4 sin কিউবে। গুড। এগুলো এখানে হচ্ছে আমরা এই সূত্রগুলো ফলাবো আর কি, ঠিক আছে? এই যে সাইন থ্রি এক্স এবং কস থ্রি এক্স যে আছে, তো এগুলা ফালাবো আর কি। এতটুকু বুঝছো সবাই? জি ভাই। হুম। তো এরপরে আসতেছে 4 cos কিউব এক্স 12 sin এক্স। বেশি বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এইভাবে না করে অন্য একটা প্রসেস করি আমরা। আগের যদি ম্যাথটা ওই সূত্র দিয়ে করি, তাহলে এখানে দেখো 6 আসা পড়ে আর কি। এটা এটা 4 4 16 3 4 12 বড় হয়ে যাচ্ছে। ভাই আমাদের তো পাওয়ার কমানো লাগবে, তাহলে আমরা কিউবের থেকে ওই যে এতে যাই 3 থিটা আর থিটাতে যাই। হ্যাঁ হ্যাঁ, এটাই করতেছি, পাওয়ার কমাইতে হবে আমাদের।
কি জানি ছিল, ওই যে এই, মনে করো এটাকে যদি আমরা একটু সাজাই, cos 3a প্লাস 3 cos a গেল 4 cos কিউবে লেখা যায় না? তো এই কাজটা করবো আর কি। তাহলে কাজ করি। তো তাহলে কি হবে, cos 3x প্লাস 3 cos x sin 3x। এবার বুঝছো? আবার এখান থেকে পাওয়ার কমাইতে হবে না? তাহলে 4 sin কিউবে ইকুয়াল টু কি লেখা যায়, 3 sin a মাইনাস sin 3a, 3 sin x মাইনাস sin 3x cos 3x। বুঝছো? এই হ্যাঁ পোলাপান, ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। এরপর গুণ করে দিই, cos 3x sin 3x, 3 cos x sin 3x প্লাস 3 sin x cos 3x মাইনাস হবে sin 3x cos 3x। তাহলে এই দুটো কাটা, তাহলে 3 cos x sin 3x প্লাস sin x প্লাস, সরি প্লাস না, cos 3x। তাহলে sin a প্লাস বি সূত্র, 3x প্লাস x, তাহলে 3 sin 4x। এইটা সূত্র ফলাইলে কিন্তু বড় হয়ে যাচ্ছে, এর পরিবর্তে আমরা এইটা সূত্র ফলাইছি, আর কিছু না। বুঝছো? জি ভাই। মানে সূত্র আমরা সেমি ফলাইছি, এই এইগুলোর সূত্রই ফলাইছি, কিন্তু একটু চেঞ্জ করে। রাফি, আশা করি রাফি বুঝছে। আগাই, অনেকগুলো ম্যাথ করতে হবে। তো এটা ক্ষেত্রে কি করবে বলো? এটা ক্ষেত্রে কি করবা? কোনো বুদ্ধি আসে? না ভাই, কোনো বুদ্ধি তো আসছে না। আমরা যোগ বিয়োগ করে দেই, দেখি কি আসে। আচ্ছা, এরপর হচ্ছে উম, লব ও হরকে হাফ দ্বারা গুণ করি। হাফ দ্বারা গুণ করছি কারণ হচ্ছে মান নিয়ে আসার জন্য আর কি, আর কিছু না।
তাহলে দেখো এখানে 1/4 আর 2 নিয়ে আসছি সূত্র ফলানোর জন্য। সূত্রটা হচ্ছে 2 সাইন এ কজ এ ইকুয়াল টু সাইন 2s লেখা যায় আর কি। তাহলে সাইন 20 হবে। আর এই হাফের পরিবর্তে কি লেখা যায়? সাইন 30। সাইন 30 লেখা গুড। কস 10 মাইনাস এটার পরিবর্তে কি লেখা যায়? cos 30 কস 30 সাইন 10। তাহলে এই 4টা উপরে চলে যাবে। সাইন 30 মাইনাস 10 সাইন 20 বাই সাইন 20, কাটাকাটি গেলে 4। ঠিক আছে। জি ভাই। সবাই বুঝছো? জি বল। আগালাম। এটা কি করা যায় বলো তো? ওটা পারবা না, লিখে দিই, বলে দিই আর কি। আচ্ছা, যখন এখানে স্কোয়ার থাকবে, ঠিক আছে, তখন সবসময় একটা কাজ করবা, সামনে 2 নেবা আর সবগুলোতে 2 দিয়ে গুণ করে দিবা। কেন এই কাজটা করবা? এই কাজটা করবা সূত্র ফলানোর জন্য, মানে যেখানে স্কোয়ার পাবো আর কি। কারণ কোন সূত্রটা? 1 মাইনাস কস 2a ইকুয়াল টু 2 সাইন স্কোয়ারে, আর 1 প্লাস কস 2a ইকুয়াল টু 2 কস স্কোয়ারে। বুঝছো? তো এই যে টুটা, এই টুটা আনার জন্য হচ্ছে এই কাজ করা লাগে আমাদের, যাতে আমরা এই সূত্রগুলো ফেলাতে পারি। তাই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 প্লাস সাইন 2a মানে 120 প্লাস a প্লাস 1 প্লাস সাইন 2a 1 প্লাস না মাইনাস হবে সবগুলা। কি করতেছে না করতেছে কিছু বলো না তোমরা। আয় হায় গেল কাকে, মাঝে মাঝে ডিস্টার্ব করতেছে। আপনি কি মাউস দিয়ে লিখতেছেন? তোমার কি মনে হয়? আচ্ছা, কি মনে হয়? মানে কয়েকজন, মানে কয়েকজন আপনার তো এইভাবে লেখা যায় যে ট্যাবের সাথে কানেক্ট করে পিসিতে করা। মাউস দিয়ে এভাবে লেখা যায় না আর কি, টেবিল লিখতেছি। আচ্ছা আচ্ছা, তাই। হ্যাঁ, আপনার এটা কত নিছে? এটা এটা মেবি 14,500। এই লাইনটা বুঝছো কেন সবাই বলো? লাইনটাকে বুঝতে পেরেছো? হ্যাঁ বল। সোর্স। ভাই আমরা অঙ্ক দেখে বুঝবো কেমনে লাস্টে যে এই সূত্র পড়বে? এই যে এটা, হ্যাঁ হ্যাঁ। এটা যখন স্কোয়ার আছে, স্কোয়ার করলে তোমাদের হাফ আনে, তো 2 নিয়ে আসতে হবে যাতে এই সূত্র ফলাতে পারো। ঠিক আছে, এরপরে দেখবা কোন প্রসেস আগায়। এই যে এখানকার যে 1, এখানকার 1, এখানকার 1 হচ্ছে 3 লিখছি। এই cos 2 এটাকে সিঙ্গেল রাখছি, আর এটা আর এটাকে একসাথে নিছি আর কি। তাহলে এটা কি? cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, 2 cos a
কস বি। ঠিক আছে, তো কস তাহলে কি 120 হবে, কস বি হবে। তাহলে দুটো কাটা, -1 - 1 প্লাস হয়ে যাবে। কস টু এ কাটা দিন। কষ্ট কষ্ট কাটা, তাহলে 3/2 থাকতেছে অ্যান্সার। বুঝছো একটা? হ্যাঁ বল। আচ্ছা, এই পাশে এখন কিউ আছে। কিউ থাকলে আমরা কি করব, সব সময় 4 নিয়ে আসবো। কিউ থাকলে সবসময় আমাদের কি 4 নিয়ে আসতে হবে, কারণ সূত্র কি ছিল, cos 3 এর সূত্র ছিল আমাদের 4 cos কিউ এ -3 cos এ। তাহলে দেখো এই cos কিউ এর সামনে কিন্তু 4 আছে, তার মধ্যে 4 আনতে হবে, বা সাইনের সামনে আমাদের 4 থাকবে। sin 3 এর সূত্র কি ছিল, 3 sin a -4 sin কিউ এ। তো এইটা 4 আমাদের নিয়ে আসতেই হবে আর কি। এই জন্য আমাদের কি করতে হবে, আচ্ছা লেফট হ্যান্ড সাইডে কাজ করি। 1/4 4 cos কিউ এ cos 3a প্লাস 4 sin কিউ এ sin 3a। তাহলে 1/4, এইটার পরিবর্তে আসলে আহ, কি চাই আমি, এটার পরিবর্তে এটা আর লিখবো, তাহলে এটা যদি এক পাশে রাখি, ওই পাশে এটা চলে যাবে। তাহলে কি আসতেছে দেখো, cos 3 আসতেছে প্লাস আসতেছে হচ্ছে 3 cos a। এটা হচ্ছে এটা পরিবর্তে আসতেছে, আর এই পাশে তো cos 3 ছিল আগে থেকে। আর এটার পরিবর্তে কি লিখবো, আহ 3 sin a -sin 3a, আর sin 3 তো আগেতে ছিল। এটুকু বুঝছো? রাফি বুঝছো? বুঝতে পারছি ভাই। রাফি কই? রাফি ক্লাসে নাই? নাই, আমি নাই তো। কই ছিল? আচ্ছা দেখো, আর আর এই যে cos 3 এবং sin 3, এটাকে এক পাশে রাখি আমরা। আর এটাকে 3 কমন নিই। এটা কি সূত্র পড়ে রনক বলো তো, আর এটা একটা সূত্র পড়ে, বলো। সূত্র বলতে তো টাইম লাগবে। কি জানি ছিল এটার, কস এ মাইনাস বি নাকি? আর Right. ওইটা ছিল এটা ছিল cos, শিওর তো নাকি, cos -b। এ মাইনাস বি হওয়ার কথা। এ প্লাস বি তো আপনার শুধু দুইটাই কস থাকে। রাফি ঠিক আছে, আলিয়ান কোনটা? প্রোডাক্ট যে মাত্র বললো। ওই তো cos a প্লাস b ইন্টু
কজ এ মাইনাস বি মনে হয় সম্ভবত। কজ এ মাইনাস বি তে বললো। হ্যাঁ ভাই, আচ্ছা তাই তো ঠিকই আছে। আচ্ছা, আমরা এটা ধরি 3a, এটা এভাবে ধরি। এটা হচ্ছে যে সূত্র, যে তোমার কস টু এ একটা সূত্র আছে না, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এই সূত্র ভালো আর কি। তাহলে কস 6a হইতাছে আর কি। এটা বুঝছো? জি ভাই। তাহলে দেখো 1/4 cos 6a প্লাস 3 cos 2a। তাহলে দেখো এটাকে এভাবে লেখা যায়, cos 3 ইন্টু 2a লেখা যায়, ইন্টু 3 cos 2a লেখা যায়। মানে সূত্র যে পড়ছিলাম আর কি, cos 3a প্লাস 3 cos a ইকুয়াল টু 4 cos qa। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু এখানে হচ্ছে আমরা এ ধরলাম 2a কে, তাহলে 4 cos কিউ 2a, 4 4 কাটা, তাহলে cos কিউ 2a। এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড ছিল, বুঝছো? বা একটু পরের স্লাইডে যাই তো। হুম, হ্যাঁ ভাই বুঝছি। ম্যাথ করা কি বেশি কঠিন লাগতেছে? জি ভাই, একটু টাফ। কোন দ্বিগুণ হয়ে যায় আবার কোন অর্ধেক হয়ে যায় গা। আচ্ছা, আর দুইটা করে ছেড়ে দিব। না এই নিয়ে তুমি না করো কেন? তোমার পরীক্ষা না সামনের মাসে, টেস্ট পরীক্ষা। সারাদিন পড়াইলে না, তুমি সারাদিন পড়ে থাকবা। 7 দিনে খাবার 1 দিনে খাবার খাইলে কি পেট খারাপ হবে না? তোমার তো পেট খারাপ মতো অবস্থায়। ওই 7 দিনে খাবার 1 দিনে খেলে তো মরে যাবো। আর আমরা তো 1 মাসের খাবার চাইতেছেন, কেমনে কি? বেশি থেকে কি লাভ যদি পাশই না করতে পারো? না লিওন, হ্যাঁ ভাইয়া বলো। কেউ একজন অ্যাম্বুলেন্স কল করো আমার লই জায়গায়। ভাই 999 কল করো। হাই হাই, ট্রিপল নাইনে কল করলে পরে বাসাতে আমার এক্সাম ধরে লয়ে করবো। যাবো। আমারে দিয়ে লই যাবো ট্রিপল নাইনে কল করলে। আইনের পরে উল্টা পাল্টা কল করলে দিয়ে লই জায়গা। অ্যাম্বুলেন্স কল কর না পাবনা কল করো। দেখো এখানে সমস্যা নাই হচ্ছে ভাই, আমি ওর থিতা থেকে থিতাতে নিয়ে আসতে হবে, মানে আমার থিতা কমাইতে না হবে আর কি আস্তে আস্তে। না তো এটা আমরা কাজ করবো 2 ইন্টু 2 থিতা বানাবো আর কি। ঠিক আছে, এই যে 1 প্লাস কস 2a ইকুয়াল টু 2 কস স্কোয়ার এ। তো দেখো এখানে কিন্তু থিতা কমতেছে আস্তে আস্তে, বা কস 2a কিলো কি লেখা যায়, কস স্কোয়ার এ -1 লেখা যায়। তো এই কাজটা করবো আর কি, 2 কস স্কোয়ার 2 থিতা -1। তাহলে কস 2a স্কোয়ার -1 এইভাবে লেখা যায়। এটাকে আবার সূত্র ফলানো যায়, কস স্কোয়ার থিতা -1। তাহলে 4 কস স্কোয়ার থিতা -8। আচ্ছা, এখানে 4 হবে আর কি, সরি না, তো এটা 4 হবে। কস স্কোয়ার থিতা +1 -1, 8 cos 4 থিতা -8 cos স্কোয়ার থিতা +2 -1। এটা করলে তো 1ই আসে, রাইট হ্যান্ড সাইড। এটা সহজ ছিল।
পারবা না? জি ব্যাপার ওইটা, এটা সহজ অনেক। বাকিরা বুঝছো? কি ভাই বুঝতে পারছি। তোমাদের এন্ডুরেন্স লিমিট অতিক্রম করতেছে, বুঝতেছি। কিন্তু কিছু করার নাই, আমার একটু আগাইতে হবে। একটু নিশ্চিত হওয়া লাগবে। একটানা অনেকক্ষণ ক্লাস নিতে হলে একটু মাঝখানে গ্যাপ দিতে হয়, নয়তো নয়তো কি? কনসেন্ট্রেশন ঠিক থাকে না। এক মিনিট দাঁড়াও। 1 মিনিটের গ্যাপ দিয়ে কি হইব? এটা কি হইলো? হ্যাঁ, তো বলো কি বলতেছিল। কি বলতেছিল? ওই শুধু এটা কি বলছি, এটা কি হইলো, এটা কি হইলো। এটাই হইলো। না, আর কথাই বলবো না। দেখো, তো এটা কিন্তু ওয়ান প্রমাণ করতে হবে। তো এখানে দেখো, দুই দুই করে বাড়তেছে। ঠিক আছে, এটা দুই বারে নাই, এটা কিছু একটা ঘটনা করছে। তো এটা দুই গুণ করে বাড়তেছে। দুই গুণে চার, চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, ষোলো থেকে এটা কমে গেছে আর কি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করব। সেটা হচ্ছে আমরা নিচে সাইন 2π/16 লিখবো, উপরেও সাইন 2π/16, কস 2π/16। তো এখানে টু নিয়ে আসবো, তাহলে টু এখানে 16 লেখা যাবে না, এখানে 8 নিয়ে আসতে হবে। আর বাকি যা আছে সব সেম থাকবে। তাহলে 8/sin 2π/15, এইটা একটা সূত্র পরে দেখো, 2 sin a cos a ইকুয়াল টু sin 2a। তাহলে sin 2a, তাহলে কি হবে, 2 মানে 4π/15 আসে কিন্তু এই দুইটার পরিবর্তে। ঠিক আছে, আর এখানে যা আছে সেম থাকবে। তো এখানে তাহলে আমরা একটা কাজ করি, এখানে 4 দেই, এখানে 2 দেই। তাহলে এটাকে আবার সূত্র সূত্র পড়ে 2 sin a cos a। তো এটা আসতেছে sin 8π/15। তো এখানে 4 বাদ দিয়ে এখানে 2 × 2 লিখি, তাহলে এটা আবার সূত্র পড়ে। এটা হচ্ছে sin 16π/15 cos 14π/15। আচ্ছা, তো এখন তাহলে কি করা যায়? আচ্ছা, এখন আমরা এই দুইটাকে, এটা তো একটা এটা তো মিলে নাই, তাহলে এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জটা কেমনে করবো? পাই প্লাস π/15, এটা আসে, আর এখানে হচ্ছে cos পাই
মাইনাস পাই বাই 15, তাহলে কি আসে 2 সাইন 2 পাই বাই 15, এটা আসতেছে মাইনাস সাইন পাই বাই 15 মাইনাস কস পাই বাই 15, মাইনাস প্লাস হয়ে গেল 2 পাই বাই 15 কস পাই বাই 15, নিচে থাকতেছে সাইন 2 পাই বাই 15, সাইন 2 পাই বাই 15 বাই কস 2 পাই বাই 15, কাটাটি করলে আমাদের মান আসতেছে। বুঝছো? ম্যাথটা একটু সহজ আছে, তবে এই শুরুর দিকে এই জিনিসটা একটু বোঝা টাফ, যেখানে সাইন নিয়ে আসতে হবে আর কি। হ্যালো, জি ভাইয়া। রনক রাফি। হ্যাঁ ভাই। আচ্ছা, তো আমরা তো শেষ করলাম আর কি, এক্সাম্পল শেষ করলাম মাত্র। আমি চাইছিলাম পুরো অধ্যায় শেষ করার জন্য, কিন্তু তোমরা নিতে পারবো না আর হার দিলে। তো এক্সাম্পলের মতো করে আমি কিছু এক্সারসাইজের বাড়ি কাজ দিয়ে দিই আর কি, যেটা যেটা তোমরা পারবা। যেমন এই যে আমরা 10 এটা করছি, 11 সবগুলাই করছি। হ্যাঁ, তারপর এই 1 করছি, 2 করছি, এই টাইপগুলো করছি আর কি। 4 করছি, এগুলা হোমওয়ার্ক থাকবে আর কি। উম এটা করাবো, এই 7 করবা, আর বাকিগুলো আমি করাই দিব না কালকে, মানে যেদিন ক্লাস হবে আর কি। ঠিক আছে? তো ক্লাস শেষ।